বাংলাদেশে সম্প্রতি স্বর্ণের দাম ব্যাপকভাবে বাড়ছে। এটি শুধু একটি শিরোনাম নয়, বরং এর পেছনে রয়েছে অর্থনৈতিক, আন্তর্জাতিক, রাজনৈতিক ও সামাজিক বহু স্তরের কারণ। স্বর্ণের দাম বাড়া মানে শুধু দামই বাড়েনি, এটা দেশের অর্থনৈতিক নেতিবাচক ও ইতিবাচক অনেক ইঙ্গিতও দেয়। ঠিক কী কারণে বাংলাদেশে স্বর্ণের বাজারে উত্থান দেখা যাচ্ছে, আজকের ভিডিওতে সেটাই বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বাংলাদেশে স্বর্ণের দাম সরাসরি আন্তর্জাতিক বাজারের সাথে যুক্ত। বাংলাদেশ নিজেরা স্বর্ণ উৎপাদন করে না, স্বর্ণকার বা ব্যবসায়ী সবাই বিদেশ থেকে আমদানি করে। বিশ্ববাজারে স্বর্ণের দাম সাধারণত ডলার ভিত্তিক। যখন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ে, যেমন ১ আউন্স স্বর্ণের দাম USD ১৮০০ থেকে USD ২০০০ হলে বাংলাদেশে আমদানি করার সময় সেই বাড়তি খরচ টাকা হিসেবে বেশি পড়ে। এটার বড় কারণ হলো স্বর্ণকে অনেকটা সেফ হেভেন বা নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। অর্থনৈতিক অনিশ্চয়তা বা মন্দা বাড়লে বিশ্বজুড়ে বিনিয়োগকারীরা স্টক, ক্রিপ্টো বা বন্ড থেকে টাকা সরিয়ে স্বর্ণে বিনিয়োগ করেন। এতে আন্তর্জাতিক দাম বাড়ে। প্রতিদিনই আন্তর্জাতিক বাজারে লাইভ প্রাইস ওঠানামা করে, যেটা বাংলাদেশেও স্বর্ণের খুচরা মূল্যে প্রতিফলিত হয়। বাংলাদেশে স্বর্ণ কেনাবেচা হয় মূলত টাকা ও ডলারের বিনিময় হিসাব করে। স্বর্ণ আন্তর্জাতিক বাজারে USD ভিত্তিক থাকায় যখন ডলারের মান বাড়ে, তখন টাকার বিপরীতে ডলারের দাম বাড়ে। তখন একই পরিমাণ স্বর্ণ আমদানি করতে আরও বেশি টাকা লাগে, ফলে বাংলাদেশে খুচরা মূল্যে তা ধরে নেওয়া হয়। তবে একই আন্তর্জাতিক দরেও বাংলাদেশে টাকা হিসেবে দাম বৃদ্ধি পাবে। এই ডলার টু টাকা আদান প্রদানে চাপের পেছনে কাজ করে আমদানি ব্যালেন্স, বৈদেশিক মুদ্রার চাপ, রেমিটেন্স ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি। এই সব মিলিয়েই স্বর্ণের দাম বাড়ে। বাংলাদেশে ব্যক্তিগত ও বিনিয়োগমূলকভাবে স্বর্ণের চাহিদা খুব শক্তিশালী। বিশেষত বিয়ে ও বর্ণিল উৎসবকালে স্বর্ণের চাহিদা অত্যধিক। বাংলাদেশে স্বর্ণকে সাধারণত সঞ্চয়ের নিরাপদ মাধ্যম হিসেবেও দেখা হয়। ব্যাংকসমূহের সুদ খুব কম, শেয়ার, ক্রিপ্টো ঝুঁকিপূর্ণ, আর রিয়েল এস্টেটে ছোট বিনিয়োগকারীর প্রবেশ সীমিত, ফলে মানুষ স্বর্ণে হাত রাখে। যখন বাজারে স্বর্ণের চাহিদা বাড়ে, উৎসবের সময় বা মূল্যস্ফীতি বেড়ে গেলে খুচরা দামে তার প্রভাব প্রতিফলিত হয়। বাংলাদেশে স্বর্ণ আমদানি করার ক্ষেত্রে সরকার কাস্টমস ডিউটি ও ভ্যাট বসায়, যা সময়ের সাথে পরিবর্তিত হয়। যখন শুল্ক বাড়ে, ভ্যাট বা এনটিভি বাড়ে, আমদানি ফি বাড়ে, তখন আমদানিকারকদের খরচ বাড়ে। এটা সরাসরি বাজার দামে প্রতিফলিত হয়। দেশে সরকারি নীতিতে যেমন শুল্ক পরিবর্তন হলে স্বর্ণের দামে তার প্রভাব পড়ে, ঠিক তেমনি যখন হেরতিস ঠিক বা রাজনৈতিক পরিবর্তন হয়, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ ওঠানামা হয়, তখন দাম নিয়ন্ত্রণ কঠিন হয়। বিশ্ব রাজনীতি স্বর্ণের দামে সরাসরি প্রভাব ফেলে, বিশেষত যখন যুক্তরাষ্ট্র ও চীন বা রাশিয়ার সম্পর্ক উত্তেজনাপূর্ণ থাকে, যুদ্ধ বা সংকট বৃদ্ধি পায়, মুদ্রাস্ফীতি প্রবল হয়, অথবা কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ কিনতে শুরু করে, যার কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে। যেমন যুদ্ধ বা বৈরিতার সময়, যুদ্ধের সম্ভাবনা বা রাজনৈতিক চাপ থাকাকালীন সময়। এমন সময় স্বর্ণের দাম সেফ হেভেন ডিমান্ড হিসেবে বৃদ্ধি পায়, আর বাংলাদেশেও এর সরাসরি প্রতিফলন ঘটে। বিশ্বের বড় স্বর্ণক্রেতা দেশগুলোর মধ্যে ভারত ও চীন শীর্ষে থাকে। যখন ভারত ও চীনে স্বর্ণের বড় চাহিদা তৈরি হয়, সেসব দেশের অর্থনৈতিক নীতি চাপ সৃষ্টি করে, তখন আন্তর্জাতিক দামে চাপ পড়ে। এটা সবসময় বাংলাদেশে প্রতিফলিত হয়। যখন ধরুন কেন্দ্রীয় ব্যাংক সুদ হার বাড়ায় বা কমায়, তখন বাজারে নগদ অর্থের মূল্য ওঠানামা করে। সুদের হার কম হলে লোকেরা ব্যাংকে টাকা রাখার পরিবর্তে স্বর্ণ কিনে। সুদের হার বাড়লে ব্যাংক বিনিয়োগ আকর্ষণীয় হলেও স্বর্ণ নিরাপদ অপশন হিসেবে থাকে। এক কথায় স্বর্ণকে ইনফ্লেশন হেডস বা মূল্যস্ফীতি থেকে রক্ষার একটি নিরাপদ পথ বলা হয়। বাংলাদেশেও মানুষের এতে বিশ্বাস অনেক বেশি, ফলে সেখানেও দাম অতিরিক্তভাবে বাড়ে। বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ভূমিকা রাখে। যখন রেমিটেন্স কমে যায়, বিশেষত পৃথিবীর অর্থনৈতিক সংকটের সময়, তখন বৈদেশিক মুদ্রা সংকটে পড়ে। এতে আমদানি ব্যয় বৃদ্ধি পায়, ডলারের মান বাড়ে এবং স্বর্ণের আমদানি ব্যয়ও বাড়ে। ফলে বাজারে স্বর্ণের দাম বাড়তে থাকে।
বাংলাদেশের স্বর্ণকে শুধু নৈতিক বা পারিবারিক উদ্দেশ্যেই না, অর্থনৈতিক বিনিয়োগ হিসেবেও নেওয়া হয়। অনেকে মনে করে ব্যাংক ব্যালেন্সে টাকা রাখলে লাভ কম, স্টক বা শেয়ার ঝুঁকিপূর্ণ, রিয়েল এস্টেট বড় টাকার প্রয়োজন। ফলে স্বর্ণে বিনিয়োগ বাংলাদেশিদের কাছে একটি নিরাপদ সঞ্চয় হিসেবে গৃহীত। এমন মনোভাব চাহিদা বাড়িয়ে দেয়, ফলে দামও বেড়ে যায়। কিছু সময় স্বর্ণের দাম বাড়তে শুরু করার পর বাজারে গুজব বা অনুরূপ পরিস্থিতি তৈরি হয়, যেমন দাম আরো বাড়বে, এখনই কিনলে ক্ষতি হবে না। এর ফলে সাধারণ মানুষ দ্রুত কিনতে শুরু করে, ফলস্বরূপ দাম আরো বাড়ে। কার্যত এটাই ডিমান্ড সাপ্লাই মনোবিজ্ঞান। বাংলাদেশ ব্যাংক মাঝে মাঝে সুদের হার, রিজার্ভ নীতি পরিবর্তন করে। এটা অর্থনৈতিক অবস্থাকে প্রভাবিত করে। যদি বৈদেশিক সম্ভার কমে, মুদ্রা সংকট হয়, আমদানি ব্যয় বেড়ে যায়, তবে স্বর্ণের দাম বাড়তে পারে, কারণ স্বর্ণকে নিরাপদ বিকল্প হিসেবে মূল্যায়ন করা হয়। বিশ্বব্যাংক, আইএমএফ, ইউএস ফেড ইত্যাদি নীতির ওঠানামা সেটাও স্বর্ণের দাম বাড়ায়। যদি কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ছাপা বাড়ায়, তবে মুদ্রাস্ফীতির ভয় বাড়ে, তখন লোকেরা স্বর্ণে ঝুঁকে পড়ে, এতে দাম বাড়ে। স্বর্ণের দাম কখনই একক কারণে বাড়ে না। এটি বিশ্ববাজার, স্থানীয় পরিস্থিতি ও অর্থনৈতিক মনোভাব এই সমস্তের মিলিত ফল। বাংলাদেশে দাম বাড়ছে, এটি কেবল অশুভ লক্ষণ নয়, এটি মানুষের নিরাপত্তা খোঁজা, বৈদেশিক ও দেশি অর্থনৈতিক অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে দরবদলের প্রতিফলন। তবে নিকট ভবিষ্যতে সাময়িক সময়ের জন্য দাম কিছুটা কমে পুনরায় বাড়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটি শুধুই বিশ্লেষকদের অনুমান। বৈশ্বিক পরিস্থিতির পরিবর্তনে স্বর্ণের বাজারে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে, কারণ ফরেক্স ট্রেডিংয়ে অন্যতম ঝুঁকিপূর্ণ ধাতু হলো স্বর্ণ। তাই জেনে বুঝে ও ভেবেচিন্তে বিনিয়োগ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ।